ওয়েলকাম টু মাই চ্যানেল পুরুষ ঘর। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি নতুন একটি প্যাটার্ন, যার নাম হলো C2C কর্নার টু কর্নার প্যাটার্ন। ভিডিওটির ভিতরে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি এবং আশা করি এই নতুন প্যাটার্নটি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি একটা ভিডিও করেছি যেখানে আমি ইনক্রিজিং পার্ট দেখিয়েছি এবং আজকে আমি ভিডিওতে ডিক্রিজিং পার্টটাকে দেখাবো, কিভাবে এক পাশ থেকে আরেক পাশে ডিক্রিজ করে করে যেতে হয় এবং কিভাবে শেষ করতে হয়, এবং ভিতরে রয়েছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং নতুন এই ডিক্রিজিং টার্মটি জেনে নতুন কোনো কাজ আপনারা আমাদেরকে উপহার দিতে পারবেন এবং খুব ভালো আপনাদের কাজে দেবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং এই প্যাটার্নটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সেটা কমেন্টস বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেই বিষয়ে আপনার সুন্দর মতামত পরামর্শ জানাবেন। চলুন শুরু করি আজকের প্যাটার্ন, হাউ টু ডিক্রিজ কর্নার টু কর্নার C2C প্যাটার্ন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। চলছিল C2C ক্রোশেট প্যাটার্ন, কর্নার টু কর্নার ক্রোশেট প্যাটার্ন। ইনক্রিজিং পার্টের কাজটা হয়েছে, এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে ইনক্রিজ করার পর কিভাবে বাকি যে ডিক্রিজিং পার্টটা করা হয় সেটা কিভাবে করব, সেটা নিয়ে আমি আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কাজটি শুরু করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও, চলুন সাবস্ক্রাইব করে ফেলি এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেই পরবর্তী নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য, এবং লাইক কমেন্টস ও শেয়ার করে দেই কারা কোথা থেকে ভিডিওটি দেখছেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ রইল। তারপরে এখান থেকে আমি শুরু করব চেইন 1 2 3, চেইন 3 করলাম। দেন সেম যে স্পেসটা আছে সেখানে 1 2। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, কারণ অবশ্যই কিছু টিপস শেয়ার করব কিভাবে কালার চেঞ্জ করতে হয়, কিভাবে মাঝখানে যে কালারটা চেঞ্জ করতে হয়, এই সমস্ত কিছু আমি ভিডিওতে দেখিয়ে দেব। দিয়ে নেক্সটটাতে যাব, এখানে আবার চেইন 3 করব। দেন আগের প্রসেসেই আমি এখানে কাজ শুরু করব এইভাবে। আবার যখন আমি শেষের দিকে যাব, শেষে এখানে যখন যাব তখন আবার কিভাবে টার্ন করতে হয় সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব। শেষ পর্যন্ত থাকবেন। তো এই হলো, আমি সেম ইয়ার্ন দিয়ে যদি কাজ করি তাহলে এইভাবে করে আমাদেরকে স্লিপ স্টিচ দিয়ে এগিয়ে গিয়ে কাজটা করতে হবে। কিন্তু যদি আমি এখান থেকে এখন কালার চেঞ্জ করতে, প্রশ্ন হলো আমরা যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা কিভাবে কালার চেঞ্জ করব, কোথা থেকে করব। এবং অনেক সময় হয় যে আমরা মাঝখানে ডিজাইনটা চেঞ্জ করতে চাচ্ছি, মাঝখানে অন্য কোনো শেপ দিতে চাই, বা দুইটা রো আমরা একটা কালার দিয়ে করলাম, আরও দুইটা রো একটা কালার দিয়ে করলাম, এরকম একই সঙ্গে 3-4টা রং দিয়েও কিন্তু C2C প্যাটার্নে কাজ করে। তো আজকে আমি এই ভিডিওতে শুধু দেখিয়ে দিব যে কিভাবে আমি অন্য একটি কালার যুক্ত করে কাজটি করব। তো এখান থেকে আমরা শুরু করেছিলাম, এই যে এখানে শুরু করেছিলাম। এবার এখানে হুকটাকে ঢুকিয়ে অন্য একটি রঙের সুতা আমি এখানে আজকে ব্যবহার করব। সেটা করব এই যে যখন আমি এখানে ডাবল ক্রোশে দিয়েছি, ডাবল ক্রোশে দেওয়ার পর এখানে আমি 2 লুপসের ভিতর দিয়ে একবার টেনেছি, আরেকটা 2 লুপসের ভিতর কিন্তু আমি বের করিনি, ইয়ার্ন ওভার করিনি, তো মানে পুল থ্রু করিনি। এবার আমি সেখানে পুল থ্রু করছি অন্য একটা রং দিয়ে। এখানে কোনো কিছুই দিতে হবে না, জয়েন করার জন্য কোনো স্লিপ নট বা কিছু দিতে হবে না যদি আপনি অ্যাডভান্স লেভেলের হয়ে থাকেন। আর যদি বিগিনার্স ফ্রেন্ডরা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এখানে একটা স্লিপ নোট দিয়ে নিতে পারেন, তাহলে ভালো হয় আর কি, বের হবে না। এইভাবে করে এখানে একটা স্লিপ নোট দিয়ে নেন, যেভাবে করে আমরা কাজ করি এইভাবে করে আমরা একটা স্লিপ নোট দিয়ে নিতে পারি।
তো তাহলে আমি এখানে এটা এভাবে করে বের করলাম। এখন বিষয় হচ্ছে যে এখানে যদি আমি এটা জয়েন করি তাহলে এই স্লিপ স্টিচগুলো কিন্তু আমার এখানে চলে আসবে। এখানে স্লিপ স্টিচের কালারটাও কিন্তু আমার রেড কালার শো করবে। তাহলে আমি এখানে দেখাতে চাচ্ছি না সরাসরি। যদি আমি যেহেতু এটা ডিক্রিজিং পার্টটা শুরু করছি, তাহলে আমি যেখান থেকে আমার এই কালারটা শুরু হবে সেখান থেকে যদি আমি নিতে চাই তাহলে সেখান থেকেই নেওয়াটা ভালো হবে। আমি এখানে প্রথমে এটাকে কমপ্লিট করে টার্ন করে স্লিপ স্টিচ দিব। এই একই রকম সুতা দিয়ে আমি স্লিপ স্টিচ দিচ্ছি। এবার লাস্ট যে স্লিপ স্টিচটা দিব সেখানে আমি কিন্তু এই সুতাটা দিয়ে বের করব। তো এই সুতাটা আমি উপর দিয়ে এভাবে করে টেনে রাখবো। দেন এখানকার স্লিপ নোটটা এখানে দিয়ে এই সুতা দিয়ে এখানে বের করে নিয়ে আসবো। এবার আমার আগের যে সুতাটা আছে সেই সুতাটাকে আমি উপর দিয়ে নিয়ে আসবো। এভাবে করে একটা প্যাচ দিয়ে দিতে পারি, তাহলে আমার এটা সিকিউর থাকবে। এখানে এখন আমি চেন 1 করব, দেন চেন 2। এবার আগের সুতাটাকে কেটে দিই, একটু সুতা বাড়তি রেখে কেটে দিই। 1 চেন, 2 চেন, 3 চেন। এবার এখানে যে টার্নিং চেনটা ছিল এটাকে টার্নিং চেন বলা হয়, TCH দিয়ে যে মেনশন করা আছে সাবটাইটেলে, সেটা হচ্ছে টার্নিং চেন। সো 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে। নেক্সট এই সুতাটাকে আমরা এখানেই রাখবো, এটাকে আর অন্যদিকে নিয়ে যাব না, তাহলে পিছন দিকে ভালো লাগবে না। তাহলে এখানে 3টা ডাবল ক্রোশে হলো আর 3টা চেন হলো টার্নিং চেন দিয়ে, পরের যে টার্নিং চেনের স্পেসটা আছে সেখানে একটা স্লিপ স্টিচ দিলাম, দিয়ে এখানে আবার 2 3 3টা চেন। এবার 1 2 3, এবার যদি মনে হয় যে এখানে আপনার আরেকটা কালার চেঞ্জ করতে চাচ্ছি, সেক্ষেত্রে যেটা করতে হবে যে এইখানে থাকার পর যখন আমি এখানে হোলটাকে প্রবেশ করাবো হুকটাকে, তখন এই সুতাটাকে না নিয়ে এখানে আমার অন্য একটা সুতা নিতে হবে। এখান থেকে এই যে এখানে হাফ ডাবল ক্রোশে করে যখন আমি এই সুতাটা এখানে প্রবেশ করালাম, এইখানে তখন অন্য একটা সুতা নিতে হবে, যেন এই হুকের মধ্যে যে সুতাটা আমার থাকবে সেটা যেন অন্য রঙের সুতা হয়, কালার ABC যেটা নেবেন। সো এখান থেকে যদি আমি কালারটাকে চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে কালার চেঞ্জ করতে চাইলে আমার এই যে উপরের চেনটা, সেই চেনটা শো করবে, যেটা ভালো দেখাবে না। তো তাহলে যেখানেই আমি কালার চেঞ্জ করি না কেন সেখানে কিন্তু এইভাবে করেই কালারটাকে চেঞ্জ করতে হবে। এবং এই প্যাটার্নটাতে একসঙ্গে 3-4টা রং একসঙ্গে নিয়ে কিন্তু কাজ করা যায়, কারণ এইভাবে করে এই C2C প্যাটার্নের যে অ্যাপ্লিক কাজগুলি সেগুলি অনেক চমৎকার লাগে দেখতে। বিভিন্ন ধরনের ফুল শেপ, পাতা লতা পাতা যে শেপগুলি থাকুক, কিংবা হয়তো বা অন্য কোনো কিছুর শেপ দিয়ে যারা কাজ করেন, তারা এই C2C প্যাটার্নের এইভাবে করে কাজ করতে অনেক ভালো লাগে। বিশেষ করে ব্ল্যাঙ্কেটের কাজগুলি অনেক ভালো লাগে,
কুশন কাভার ভালো লাগে এবং সোফার কাভার এই C2C প্যাটার্নের যেগুলি ফিলেট ওয়ার্কের মতো যে কাজটা আমরা করি, ফিলেট ওয়ার্ক করার সময় কিন্তু আমরা অনেক অ্যাপ্লিক টাইপের কাজ করি, তো সেরকম অ্যাপ্লিক টাইপের কাজগুলি আমরা এই C2C ক্রোশেট দিয়েও করতে পারি। তো ধীরে ধীরে আমি আমার পেজে, আমার চ্যানেলে এবং আমার পেজ কুরুশ ঘরে আমি এই ধরনের ফিলেট C2C প্যাটার্ন দিয়ে যে ফিলেট ওয়ার্কগুলি সেগুলি আমি অবশ্যই চ্যানেলে আপলোড করব। এবং আপনাদের যদি কোনো নির্দিষ্ট প্যাটার্ন থাকে, জানার কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন এবং এই সময়ে আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কমেন্টসে জানাবেন। তো এভাবে করেই আমি এই রোটা শেষ করে টার্নিংটা কিভাবে করতে হবে, এই যে রোটা আমি এটা করছি এতদূর পর্যন্ত যে করলাম, এটাই আবার আমি টার্ন করার সময় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি লাস্ট কর্নারে এসেছি। যারা বিগিনার বন্ধু তাদেরকে বলছি, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই এখানে প্রথমে এবং শেষে স্টিচ মার্ক করে দিতে পারেন। এখানে বিগিনিং পয়েন্টকেও মার্ক করতে পারেন এবং এ পাশের রোতে এখানে মার্ক করে রাখতে পারেন। তো আমরা হচ্ছে রোয়ের শেষের দিকে চলে এসেছি। এবার লাস্ট যে এখানে স্লিপ স্টিচ দেব, স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। সো আমাদের 1 রাউন্ড কমপ্লিট হলো। এখানে পরের রো থেকে আমরা কাজ শুরু করেছি এবং এখানে শেষ করেছি। তো ভিউয়ার C2C মানে হচ্ছে কর্নার টু কর্নার, এক কর্নার থেকে আরেক কর্নারে যাওয়ার জন্য যে কাজটা করা হয় সেটা হচ্ছে কর্নার টু কর্নার, যেটা হবে স্কোয়ার অ্যাঙ্গেলে। এই স্কোয়ার অ্যাঙ্গেলটাকে যদি আমরা রেক্টেঙ্গেল করতে চাই সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে এখানে নর্মাল ওয়েতে চেন 3 করে নর্মাল ওয়েতে এখানে কাজ করব, এখানে কাজটা পুরোটাই করব। দেন একটা সাইডে এখানে আমরা আবার 6 চেইন করে 5 6 into the 4th চেইন স্টিচ 1 ডিসি। দেন যেভাবে আমরা ইনক্রিজিং পার্টটাকে করেছি সেমভাবেই করার পর একটা সাইডে এই পাশে আমরা শুধু ইনক্রিজ করব আর এক পাশে আমরা শুধু ডিক্রিজ করব, দিয়ে টার্ন করার পর নর্মাল ওয়েতে যেভাবে আমরা আগের মতো কাজ করতাম ঠিক সেভাবে করেই এখানে আবার কাজটা শুরু করতে হবে। তাহলে আমার একটা সাইডে ইনক্রিজ হচ্ছে আর একটা সাইডে ডিক্রিজ হচ্ছে। যদি আমরা রেক্টেঙ্গেল শেপ করতে চাই সেক্ষেত্রে আমরা এইভাবে করে আমরা একদিকে ইনক্রিজ করব একদিকে ডিক্রিজ করব। কিন্তু যেহেতু আমি এখন C2C দেখাচ্ছি, তো এক্ষেত্রে আমরা এটা কিন্তু পুরোটাই আমরা করব না, এখানে চেন 3 করেছি সেটাও কিন্তু করব না। জাস্ট আমাদের এটা শেষ হওয়ার পর এই যে আগের যে ব্লকটা সেই ব্লকটা শেষ হওয়ার পর এখানে স্লিপ স্টিচ দিব এবং ওয়ার্কটাকে টার্ন করে ফেলব, যেভাবে টার্ন করে ফেললাম। করার পর এবার স্লিপ স্টিচ, যেহেতু এখানে 3টা স্টিচ আছে, 3টা ডাবল ক্রোশেট স্টিচ আছে, সো 3টা ডাবল ক্রোশেটের স্টিচের উপরে 3টা স্লিপ স্টিচ দিয়ে
বিগিনার বন্ধুদের উদ্দেশ্যে হচ্ছে স্টিচটা মার্ক করে রেখেছি, যেন ওই শেষে যাওয়ার পরে আবার ইনক্রিজ করতে শুরু না করে বা বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, এই জন্য মার্ক করে কাজটা করা ভালো। তো আমি অলরেডি নেক্সট আরেকটা রো স্টার্ট করে দিয়েছি। সেই রোটা এখন মাঝখানে যে আগের নিয়মে করতাম সেভাবে করব। ডিক্রিজ করার নিয়ম হচ্ছে শুধু আমরা শেষের টুকুকে খেয়াল করব। আর কালার চেঞ্জ করার ব্যাপার হলে তো এই যে মাঝখানে যেভাবে বললাম সেভাবেই কালারটাকে চেঞ্জ করতে হবে। একসঙ্গে অনেকগুলি কালার দিয়ে কাজ করা যায়, C2C দিয়ে অনেক ধরনের ডিজাইন হয়। তো আশা করি আমার আজকে ডিক্রিজিং পার্টটা এবং কিভাবে রেক্টেঙ্গেল শেপ করতে হয় সেটা বুঝতে পেরেছেন ইতিমধ্যে। তো আমি আরও একবার আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি কিভাবে লাস্ট ব্লকের আমি টার্ন করছি। We are going to work at the last part of this সো আমরা ব্যাক করেছি, এখানে ঠিক আগের জায়গায় ব্যাক করেছি। না লাস্ট যে টার্নিং চেনটা ছিল সেখানে স্লিপ স্টিচ দিয়েছি, দেন টার্ন ইউর ওয়ার্ক again and slip stitch 1 2 3, then here last part, then again very easy, comfortable and the gorgeous stitch, this C2C corner C2C স্টিচটা খুবই সুন্দর এবং অনেক দ্রুত কাজের গতি নিয়ে যায়। সো যে এখানে অলরেডি আমি দুটো রো করেছি এবং এটা কিন্তু এদিকে টার্ন নিতে শুরু করেছে। এই যে এখান থেকে শুরু করেছিলাম, এটাকে এখান থেকে শুরু করেছিলাম। সো এটা হলো কর্নার এবং এখানে এবার এই যে আমি এখানে যাচ্ছে, এটা এপাশ থেকে ঠিক এই দিকে যাবে এবং এটা এপাশ থেকে ঠিক এদিকে যাবে। This is the last petal, last block of the C2C corner, and here end of this part. Now turn the work, slip stitch 1, slip stitch 2, slip stitch 3, and here the last. Now one more slip stitch and cut the yarn, or here you will cut your yarn. Then this was the pattern that I have completely so viewers,
how to look this pattern and how is the tutorial. Know me your comments into my comments box. দেখা হবে অন্য কোনো প্যাটার্ন নিয়ে, সেটা ক্রাফটিং সেকশন হতে পারে, ফুল কোনো টিউটোরিয়াল হতে পারে। এরকম অনেক টিউটোরিয়াল আমার চ্যানেল কুরুশ ঘরে আছে। এছাড়াও আপনারা যদি কোনো সোশ্যাল গ্রুপে যুক্ত হতে চান তাহলে আমার ফেসবুক গ্রুপ কুরুশ ঘর নামে আছে, সেখানে যুক্ত হতে পারেন। সেখানে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এবং গ্রুপে আপনার অ্যাক্টিভিটিস, আপনার কাজ নিয়ে সেখানে দেখাতে পারবেন। এছাড়া যদি কেউ অর্ডার করতে চান কোনো পণ্য, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ কুরুশ ঘরে আপনারা ইনবক্স করে অর্ডার করতে পারবেন। কুশি কাটার যাবতীয় সুতা, ম্যাটেরিয়ালস যে কোনো কিছু আমি yarnsell.bd থেকে নিয়ে থাকি। আপনাদের কারো যদি কোনো ম্যাটেরিয়ালস দরকার হয়, হুক, সুতা, মার্কার এবং এই ধরনের পিন মার্কার, তাহলে অবশ্যই yarnsell.bd-তে নক করবেন। ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।